لكل شيء زينة في الورى وزينة من تمام الأدب خدا إنه في أضاء بأضاء محروم أستاذ قدر قدرت داري بلغان أنت ربي أنت حسبي جلالته جليل لا جهادا بهر عليه मेरा আল্লাহ বলা তুই খাবি তোর জন্মের পর থেকে টুকুর সকল খাবার করলাম আমি তোর বাবা করে মা করে তোর বন্ধু কেউ করে না জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর পর্যন্ত আমি আল্লাহ তোর জন্য আমি কত দামি খাবার করলাম কত দামি খাবার খাওয়াইলাম এই খাবার খাইতে বান্দা শক্তিশালী বান্দা যাবে এই শক্তিদান নাম আল্লাহ এই শক্তি দান করলে আল্লাহ তাআলা বলেছে 12 মাসের মধ্যে 11টি মাস আল্লাহকে খাওয়াবো একটি মাস বান্দা এই মাস পরীক্ষা বান্দা এই মাস এমন সময় খাবি আবার এমন সময় অনাহারে হবে কেন অনাহারে থাকি আল্লাহ পরীক্ষা নিলাম চাই আমার দাদা আমার ভালোবাসে আল্লাহ তাআলা চাই এই জন্য আল্লাহ তাআলা বলে বান্দা হে বান্দা দামি খাবার খাওয়াইলাম যে খাবার তোর বান্ধব কেউ দেয় না মা বাবা দেয় নাই আমি তোকে এমন দামি খাবার খাওয়াইয়া তোকে দামি খাবার খাওয়াই শক্তি দান করলাম এই শক্তি আমি দুনিয়ার কেউ পারবে না তার কারণ দুনিয়ার মানুষের ক্ষমতা দুনিয়ার মানুষের যেখানে শেষ ওখান থেকে আমি আমার अल्लाह अल्लाह तू मेरा माबूद है अल्लाह अल्लाह तू मेरा माबूद है अल्लाह अल्लाह तू मेरा अल्लाह अल्लाह तू मेरा माबूद है अल्लाह अल्लाह तू मेरा है নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও বান্দা তুমি যদি আমার পাও তাহলে সর্বপ্রথম মসজিদে যাও মসজিদে গিয়ে আল্লাহ তাআলার কাছে প্রতিদিন সেজদা দাও সেজদায় আল্লাহ তাআলাকে বলো বান্দা তুমি যখন আমার প্রতিদিন সেজদা দিবা সেজদা দেওয়ার পরে বান্দা বলে বিগত 11 মাস মেহনত করেছি এমন গুনাহ নাই যে গুনাহ আল্লাহ এমন গুনাহ নাই এমন পাপ কাজ নাই যে আল্লাহ ও বান্দা তুমি যদি এইভাবে আমার কাছে কান্না করো আমার প্রতিদিন এইভাবে বলো আল্লাহ 11 মাস গুনাহ করতে আমার হাত না পা আমার খুনা পা আমার কান্না পা আমার না পা আমি যখন জবান কথা বলি কথা বলি না আমি যখন খানা খাই মুখে করি আমার হাত না পাকার কারণে সঠিকভাবে আমি করতে পারি না ও মাওলা ও আল্লাহ জানি আমি আপনার দরবারে আছে ও আল্লাহ আমি আছি আপনার নাম আছে একটা আপনার নাকি অনেক দরজা আপনার দরজা নাম গফফার ও আল্লাহ করে আপনার নাম করে আমি তো কত গুনাহগার আমার থেকে বড় বেঈমান নাফরমান আপনি মাফ করেছেন আমি তো গুনাহ করতে আমার দেখি ভরনা করেছেন ও দয়ার মালিক আপনি যদি আমাকে ভালোবাসেন আপনি যদি আমাকে মহব্বত করেন তাহলে 11 মাস পার হয়েছে
আর এই পবিত্রময় রমজান মাস আল্লাহ মানে যদি আপনার নামটা রহিম হয়ে থাকে আপনার রহমান হয়, আপনি যদি করুণাময় দয়ালু হয় আপনি রহমান হন, তাহলে আমি গুনাহগার আপনার কুদরতি মেসে দিয়ে কান্না করতেছি সারাটা দিন ভর গুনাহের কাজ করেছি। এই রমজান মাস আপনি দিয়েছেন, এই রমজান মাস আপনি ভর গুনাহ করে সব গুনাহ মুছে পাপ করতে পারি। তখন আল্লাহ তাআলা বান্দা কান্না করো না, আর কান্না আমার সহ্য হয় না। ফেরেশতারা বলে এমন একটা বান্দা এই মনের বান্দার বসে কান্না করতেছে মাহবুব, 11 মাস গুনাহের কাজ করেছে, গুনার পাল্লা মাথায় গুনার মাথায় হাত ধরা আপনার দরবার হাজির। ও মালিক বান্দাকে আপনারা মায়া করবেন না। তখন আল্লাহ বলে আমি তো দেখতেছি আমার যত টাকা কাটতেছে, আমি চাই বান্দা কান্না দেখি আমার বান্দাটা ভালোবাসে। 11 মাস ধরে কাজ করেছে, এই মাস কান্না করার জন্য কান্না করার দিয়েছি, গুনাহ মাফের জন্য একটি মাস দিয়েছি। যেই বান্দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 11 মাস পাওয়ার পরে একটি মাস বান্দা পাবে, ওই বান্দা যদি গুনাহের কাজ ছেড়ে না পারে, গুনাহ না ছাড়তে পারে, নিষ্পাপ এই মাসে না পারে, ওই বান্দার মতো নালায়েক ফরমান, ওই বান্দার মতো পাপ আর একটাও থাকবে না। তাহলে আপনি আমি যেই মাসে গুনাহ ছাড়তে না পারি, এই মাসে পাপ কাজ থেকে বিরত না থাকতে পারি, আপনি আমি গুনাহ যত করে এই মাস সব সাফ করতে পারি। আমার নবী বলেন হে উম্মত তোর মতো কপাল এই জগতে আর কেউ না। এই জন্য আপনাকে আমাকে এমন ভাবে তওবা করতে হবে, আমাকে এমন ভাবে তওবা করতে হবে, আল্লাহ তাআলা কান্না করতে হবে যেন আল্লাহ তাআলা এই মাসে আমার সমস্ত গুনাহ মাফ করে দেন। এই তারা কত মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব হুজুরেরা তারাবি নামাজের জন্য ইন্টারভিউ দেয়, অনুরোধ তারাবি নামাজ এমন নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাবার সন্তান হাফেজ কোরআন হয়, যে সন্তান হাফেজ কোরআন হয় তারা নামাজ খতম করায়। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম ওই বাবার দুনিয়াতে টাকা পয়সা নাই, নাই, ওই বান্দার কিছুই না থাকে, একটা সন্তান যদি হাফেজ কোরআন বানায় রমজান মাসে খতমে তারা আমি নবী ঘোষণা দিলাম ওই বাবার শ্রেষ্ঠ বাবা দুনিয়াতে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আপনি সন্তান বানাই, সন্তান বানাই আরবি দিয়ে খবর নাই, বাংলা টাকা ফেলাই। একটা ঘটনা ছোট্ট কারণে আপনাকে শোনা যায়, যদি আপনাদের দিল থেকে থাকে তাহলে অবশ্যই আপনাদের আসবে। 19 সালের যখন ঢাকা মোহাম্মদ থাকে, এই রমজান মাসের আগে প্রত্যেকটা হাফেজ খতমে তারাবির মোহাম্মদপুর অনেক বড় মসজিদ, কারণ না চাই অনেক বড় মসজিদের একজন ইমাম হবে। খতমে তারাবির জন্য ইন্টারভিউ দেওয়া হলো, একজন দুইজন নয়, বিগত 50 থেকে 60 জন হাফেজ কোরআন ইন্টারভিউ দেওয়ার হাজির হলো। 50 থেকে 60 জন হাফেজ কোরআন ইন্টারভিউ দেওয়ার হাজির হলেন। আমি ইন্টারভিউর ভিতরে ছিলাম, একজন দুইজন করে যখন সমস্ত হাফেজ কোরআন ইন্টারভিউ হলো, লাস্ট পর্যায়ে 3 জন হাফেজ ছিলেন। আমরা বিগত আগামী আবার
ইন্টারভিউ শেষ হয়ে গেল। দুইজন হাফেজ ছিলেন, দুইজন হাফেজের জুমার নামাজ শেষ করার পর আমরা বসলাম যে কার তেলাওয়াত কতটা সুন্দর, কাকে কতটা নাম্বার দেওয়া হয়েছে, কোন মায়ের সন্তান এই মসজিদে চান্স পাবে, এইটা নিয়ে আমরা আলোচনায় বসলাম। আলোচনায় বসার সময় সমস্ত জায়গা লেগেছে, সমস্ত মসজিদের দরজা দেওয়া হয়েছে, এসি সারা হয়েছে, বাইরে থেকে দেখা যায় না। আমরা যখন খাতা কলম বসলাম, দেখা যায় হাফেজ কত নাম্বার দেওয়া হয়েছে। ইন্দিন সময় দরজার মাঝখানে কে যেন নক করে, খাদেম সাহেব জানালার ফাঁক দিয়ে দেখছেন ছোট দুইটা বাচ্চা তার পাশে দাঁড়ায় আছে। দরজা খাদেম জিজ্ঞাসা করছে, তোমার বাসায় কে, তুমি কেন এসেছো এই সময়? ছোট দুইটা বাচ্চা, একদম ছোট, বলল আমরা ইন্টারভিউ দেওয়ার এসেছি, এখানে তারাবির ইন্টারভিউ দেওয়ার কথা। তখন খাদেম সাহেব বলল, ইন্টারভিউয়ের শেষ, সকলের ইন্টারভিউ হয়ে গেছে, এখন বাসায় যাও, তোমাকে হবে না। তখন ছোট দুইটা বাচ্চা বান্দা ছাড়তে চায় না। তখন খাদেম সাহেব করে বলে, ভাই আমাকে যদি অনুমতি দেন আমি একটু মসজিদের ভিতরে যাই। আমরা অনেক থেকে আসছি, সন্তান সময় মতো মসজিদে আসতে পারি না, এই জন্য আমাদের আসতে হয়েছে। আমরা জানি না তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তখন খাদেম বলবে, সন্তান খাদেম তখন মুখের তাকায়, চেহারার তাকায়, কাপড়ের তাকায়। তার কারণ অনেক হাফেজকে দেখেছি যার জন্য কত দামি পোশাক পরে, কত চাকু ভালো, কত ডাব এসেছে, কিন্তু এই দুইটা বাচ্চা দেখে তো মনে হয় না হাফেজ, কিন্তু চেহারা দেখি কতটা মায়া পোশাকে দেখে মনে হয় ঢাকা শহরে করতে আসছে। খাদেম সাহেব তখন ভিতরে এসে মজ্জেন সাহেবের কানে বলল, বাহিরে বাচ্চা দাঁড়ায় আছে, তারা না ইন্টারভিউ দেওয়ার আছে, খতমে তারাবি, কিন্তু দেখে তো হয় না, বাচ্চা মিলে না, ওরা তো হাফেজ মুখে বলে কাজে করবে, মনে হয় না ঢাকা শহরে করতে এসেছে। মজ্জেন সাহেব রেগে গেলেন, ইন্টারভিউ শেষ, যাইতে বলো, টাইম নাই, আর হবে না। পাশে ছিল জামিয়ার মুহাদ্দিস সাহেব বসাইছিলেন। মুহাদ্দিস সাহেব বললেন, কানে তোমরা কি আমাকে বলো। তখন মজ্জেন সাহেব বললেন, ইন্টারভিউ তো শেষ, বাইরে ছোট বাচ্চা দাঁড়ায় আছে, আসছে। তখন মুহাদ্দিস সাহেব বললেন, তাড়াতাড়ি আরো দরজা খুলে দাও, এখানে কোনো পাশে না, এখানে কোনো পাশে চলবে না, ঘর দরজা খুলে দাও। ওকে দেখতে মনে হচ্ছে হাফেজ, তবে ওর ভিতরে কোরআন থাকার কারণে আপনি যত বড়ই মুহাদ্দিস হই না কেন, আপনি যত বড় আলেম হই না কেন, তাকে সম্মান করা আমাদের উপরে আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। আপনি নবীতে কেমন চাই না, আপনার আমার ভিতরে কতটুকু জ্ঞান আছে এটা দেখতে হবে। আপনাকে আমাকে দেখতে এত চাকচিক্য লাগে না, এটা বিষয় না। আপনি আমি বড় বড় মুহাদ্দিস, আপনি স্কুলে আপনি কি এটা বিষয় না। আপনি আমার লেবাস, এটা কোনো বিষয় না। একজনের ভিতরে কি আছে এইটা ভাবা দরকার, ঠিক না? মুহাদ্দিস আল্লাহর ঘর খুলে দাও। দুইজনকে ভিতরে টাকা হলো, সুন্দর করে দুইটা বাচ্চা ওযু করে সালাম দিলেন, বলল, বাবা কি অবস্থা, কি খবর, বাসা কোথায়? না বলো, আমাদের বাসা কুড়িগ্রামে। বলো, এখানে কি করো? বাবা আমাদের ঢাকা এসেছেন, তোমরা কত মাসে কোরআন শরীফ পড়েছো? দুইটা ছোট ট্যাবলেট বলল, আমরা দুই ভাই, আমরা দুই কোরআন খতম করেছি, 9 মাস কোরআন খতম করেছি। কয় মাসে? 9 মাসে। হুজুর বললেন, বাসায় চলে যাও, নেওয়া হবে না।
আমি চক্ষুষ নিজে বসেছিলাম, তখন দেখতেছি ছোট একটা বাচ্চা হাত দিয়ে টিস্যু তো না, হাত দিয়ে চোখের পানি মুছতেছে, হাত দিয়ে চোখের পানি মুছতেছে। ইমাম সাহেব বললেন, কান্না করো কেন? হুজুর, আমরা গরিব ইমাম মনে হয় তারা এসেছেন, আমরা গরিব আমাদের সুন্দর পোশাক নাই, আমরা গরিব, আমরা সময় মতো আসতে পারি না। হুজুর, আমরা সময় মতো কিভাবে আসবো? আমার বাবা তো গরিব মানুষ, এখন কিছুক্ষণ আগে আমাদের কিছু টাকা ম্যানেজ করেছে, আমরা ওই টাকা ভাড়া দিয়ে কিছু পথ হেঁটে আসতে হয়েছে। আমরা মনে হয় গরিব ইমানদার দিবেন না। ও হুজুর, আমরা দিলাম তো তার পছন্দ না হয় আমি আপনাদের জোর করব না। যদি ইন্টারভিউ পছন্দ না হয় আমাদের দুজনকে চাকরি দিতে হবে না। ও হুজুর, আপনি শুধু শুনে নেন, আমার তেলাওয়াত শুনে। তখন জামিয়ার বড় মুহাদ্দিস বড় আলেম মসজিদ ভর মানুষ, মিটিং এর অবস্থায় আমি ওখানে ছিলাম। তখন জামিয়ার মুহাদ্দিস বললেন, ঠিক আছে বাবা, তুমি একটু মন তেলাওয়াত শুনে শোনাও। তখন দুইজন একই সঙ্গে উত্তর দিল, হুজুর, আমরা যদি মন তেলাওয়াত করি তাহলে তারা নিবেন না। মন তেলাওয়াত করলে তো আপনারা নিবেন না। এই খতমে তারাবি তো আপনারা যত হাফেজ আছে সমস্ত হাফেজ আমাদের দুজন করে, আমরা উত্তর দেব। আমি দেখলাম জীবনে কত হাফেজ দেখেছি। উত্তরবঙ্গের মাদ্রাসা বাংলায় লেখাপড়া করেছি, হাফেজ শেষ করেছি। আমিও ঢাকাতে শুনে গিয়েছি। এক বসনাতে নিচে কোরআন খতম দিব এই সম্মত আমার আছে আলহামদুলিল্লাহ। জীবনে কত হাফেজ আমি দেখেছি, এইরকম হাফেজ আমি দেখি নাই। উপরে কিন্তু কিছুই নাই, নরম জামা, চেহারা চেহারা ভিতরে মায়া, কিন্তু ছিঁড়া পরা কাপড় পরে এসেছে। দেখে মনে হয় না যেটা হাফেজ কোরআন, দেখে মনে হয় না এটা হাফেজ। কিছুই নাই উপরে। দুইজন একই সঙ্গে উত্তর দিল, হুজুর, আমরা দুইজন যদি মন তেলাওয়াত করি আপনি তো আমাদের নিবেন না। আপনারা যত হাফেজ আছেন আমাদেরকে প্রশ্ন করেন, আমি উত্তর দিব। আমি মনে ভাবলাম উপরে কিছুই নাই, কিন্তু ভিতরের খবর না জানো জানে তিনি কে? তখন ছোট্ট একটা বাচ্চা নিজে তেলাওয়াত করলো, সূরা তাহা থেকে বিসমিল্লাহির রহমানির রহিম। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কত সুন্দর মধুর তেলাওয়াত। পৃষ্ঠা শুরু থেকে ঠেকাই দিলেন। ওখানে যত আলেম আছেন শুধু কথা নাই, ইশারায় বলেন তেলাওয়াত করতে বলে। বিগত 50 থেকে 60 জন হাফেজকে দেখেছি, সবার তেলাওয়াত শুনেছি, কিন্তু এইরকম তেলাওয়াত আমার জীবনে আর শুনি নাই। তেলাওয়াত চালাই বলে তেলাওয়াত শুনলে তো আমার ভিতরে ময়লা হয়। সভাপতি সাহেব হুইলচেয়ারে বসা থাকে, দাঁড়াইতে পারে না। সুন্দর করে কাছে ডেকে বলেন, বাবা আরো তেলাওয়াত শেষে সবাই মিলে প্রশ্ন করলো, একটা প্রশ্ন করে যেখান থেকে প্রশ্ন করে সেখান থেকে ঠেকায় দেয়, যেখান থেকে প্রশ্ন করে সেখান থেকে ঠেকায় দেয়। লাস্টে দুইজন ছোট বাচ্চা বললেন, আপনাদের যদি ধৈর্য থাকে তাহলে আমরা ভাই এক দ্বারা পুরা কোরআন খতম করব। আপনাদের যদি ধৈর্য থাকে তাহলে আমরা ভাই এক দ্বারাতে পুরা কোরআন খতম করে দিব। শুনতে সুবহানাল্লাহ। মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, খাদেম সকলে আশ্চর্য হয়ে গেলেন। কত হাফেজ কোরআন তেলাওয়াত শুনলাম, এর কোরআন তেলাওয়াত শুনি নাই। সব হাফেজ বাদ এই দুইজন সিলেক্ট করা হলো। তারাবি শুরু হয়ে গেল। তারাবি নামাজ শুরু হওয়ার পরে এক তালা পাঁচ তালা পর্যন্ত মানুষ ভরপুর কোরআন তেলাওয়াত শোনার জন্য বাহিরে ভরপুর রাস্তাঘাটে মানুষ গাড়ি দাঁড় করায় কোরআন তেলাওয়াত শুনে। ঢাকা শহরে ঢাকা কাস্তান কত মানুষ সবাই দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনে।
অনেক বড় ঘটনা আমি চোখে দেখে বলতেছি তারা বিশ্বাস হয়ে গেল। তারা বিশ্বাস হওয়ার পর সবাই ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চাকে বুকে জড়ায় চুনা খায় বলে আমি তো বাচ্চাকে খাই না, আমি তো চুম্বন মানুষকে করি না, আমি মনে হয় কোরআন চুম্বন করেছি। মনে হয় কোরআনকে চুম্বন করতেছি। এমন বাবা সন্তানকে জন্ম দিয়েছে, কর্ম দিয়েছে, এমন দিনদার বানাইছে। কোন এই ছোট দুইটা বাচ্চা যখন হেঁটে যায় তখন আমরা দেখি যে মানুষ হেঁটে যায় না, বাচ্চা হেঁটে যায় না, মনে হয় স্বয়ং আল্লাহ কোরআন হেঁটে যাচ্ছে বলে। যখন তারা শেষ হয়ে গেল, মুসাফা শুরু হয়ে গেল, গোলাগুলি শুরু হয়ে গেল, লাস্ট পর্যায়ে দেখা যায় জুম্মার পাশে মসজিদের পাশে যখন একটা বারান্দা থাকে, বারান্দার পরে কিন্তু আরেকটা বারান্দা থাকে না, বড় বড় মসজিদে বারান্দার নিচেও আরেকটা কি থাকে, বারান্দা থাকে। দেখা গেল মানুষ নামাজ আদায় করতেছে, তার পাশে কান্না করতেছে, মানুষ কান্না করতে হঠাৎ দাঁড়াইয়া ওয়ালের সঙ্গে মাথা ঠেকায় কান্না করে। অসংখ্য মানুষ যখন দেখতেছে এই মুরব্বি কি হলো, দেখে বলে বাবা এখানে ভিক্ষা করে পাও নাই, ঢাকা শহরে ভিক্ষা করতে আসছো, ভিক্ষা কি পাও নাই, কি হয়েছে তোমার, কি লাগবে, টাকা লাগবে, কান্না করো। তখন মুরওয়ালা কান্না করে মুখে নাম, আমি কান্না করতেছি কোনো কষ্টে না। আপনারা জানেন কিছু মানুষ অতি সুখেও কান্না করে, অতি সুখেও কান্না করে। কি লাগবে তোমার, টাকা লাগবে না, পয়সা লাগবে না, কি লাগবে, খানা না। বললো কি হয়েছে? তখন থেকে মসজিদের ভিতর ইমাম সাহেব বললেন, কে আওয়াজ করে, কে কান্না করে সামনে। যখন ওই মুরুব্বির সামনে হলো, দুইটা বাচ্চা ওই মুরুব্বিকে দেখা মাত্র দৌড়ে গিয়ে ধরে বললো, ইনি তো আমার বাবা। এই বাবা ইনি তো আমার বাবা, ঢাকা শহরে রিক্সা চালায়, ঢাকা শহরে রিক্সা চালায় আমাদের জোড়া মানুষ করেছে। কেউ জোরে কথা বললেন না, কেউ ধমক দিয়ে কথা বলবেন না, ইনি তো আমার আব্বা হন, ইনি তো আমার বাবা, কেউ ধমক দিয়ে কথা বলবেন না। তখন ওখানকার ইমাম সাহেব বললেন, আপনি আগে আসেন নাই কেন, আপনি আগে আসেন নাই কেন? তখন বাবা কান্না করতে বললেন, আমি আগে আসতাম, আমি একটু গরিব মানুষ, আমি ঢাকা শহরে রিক্সা চালাই, যদি আমি পরিচয় দিতাম আমি রিক্সাওয়ালা, তাহলে এই যে ছোট আমাদের সন্তানেরা এরা তো অপমান হতো। আপনারা এই মসজিদের ইমাম দিয়েছেন, কিন্তু এই সন্তানকে আর নিতেন না, কারণ অনেক অসংখ্য বড় মানুষের ছেলেরাও এসেছে, ইন্টারভিউ দিয়েছে, চাকচিক্য পোশাক নিয়েছে, কিন্তু আমি এতটাই গরিব, সুন্দর করে দুইটা পোশাক দুইটা পাঞ্জাবি বাচ্চাকে দিব, এই রকম সামান্য আমি রিক্সাওয়ালা। আমি যদি পরিচয় দিতাম আমি রিক্সাওয়ালা, আমি তাহলে এই দুইটা বাচ্চাকে নিতেন না। আমি এমন অসহায় মানুষ, আমি জানালা ফাঁক দিয়ে আমার সন্তানের কোরআন তেলাওয়াত, সুবহানাল্লাহ বলবেন। আমি রাস্তা দিয়ে যাইতে কোরআন তেলাওয়াত শুনি, হেঁটে কোরআন তেলাওয়াত শুনি, দাঁড়ায় শুনি না। তার কারণ কেউ জিজ্ঞাসা করে, আমি তো মিথ্যা বলতে পারবো না যে এটাই আমার সন্তান। আমি এই জন্যই বলি না। যদি কোনো ব্যক্তি বলে রিক্সাওয়ালা সন্তান, তখন আমার সন্তান দাম পাইতো না, সম্মান পাইতো না। এই জন্য আমি পরিচয় দেই না যে আমি রিক্সাওয়ালা। কোরআনের মর্যাদা একবার ভেবে দেখেন। আজকে আমি সন্তানকে দিনদার করে বানান, ঠকবেন না। আপনার আমার সন্তান বাংলা আরবি ইংরেজি অঙ্ক শিখাতে বহু টাকা খরচ করি, কোরআন শিখাবো, কোরআনের হাফেজ বানাবো, টাকা খরচ করি না। আজকে কোরআনের হাফেজদের কত দাম, জীবনে বহু হাফেজ দেখছি, এমন হাফেজ দেখছি আমার লাইফে আমি নিজের ঘটনা করতে হয় না। আমি রাস্তা দিয়ে হেঁটে যাইতে কোরআন খতম করছি, রাস্তা দিয়ে হেঁটে যেতে কোরআন পড়ে করছি। আমার বেসমেন্ট ক্লাস যারা ছিল সবাই প্রত্যেকদিন মার খাইতো, আর আমি যখন হেফজখানায় পড়তাম চেয়ারের উপরে বসে হুজুরের চেয়ারের উপরে বসা কি জায়েজ?
উস্তাদের চেয়ারের উপরে বসা কি জায়েজ? আমি কখন যে হুজুরের চেয়ারে বসে ঘুমাইতে কোরআন পড়তাম নিজেও জানি না। সকলকে হুজুর গালাগালি করতো, মারধর করতো, আরিফের মতো ছাত্র হ। আমি জানতাম না, পরে শুনে তোর জন্য আমরা মার কেন ভাই, আমি কি করছি? তুই সব সময় কোরআন তেলাওয়াত করস। যেই পড়া একবার দেওয়ার পরে দ্বিতীয়বার দিতে হয়, যাকে স্বচ্ছ আমুক্ত বলা হয়। তুই এই পড়া না দিয়ে আগের পড়া এই পড়া তোর জন্য হুজুর আমাকে মারে। কেন? যে এইরকম ছাত্র হও, সারাদিন সকলে খেলে, আমার খেলি না। খেলার সময় আমি বারান্দায় কোরআন নিয়ে পড়ি। কেন পড়ি? যেন হুজুর রাগ না পারে, হুজুর না মারতে পারে। কারণ কি? যে এইরকম ভাবে হওয়া দরকার। এত কষ্ট করে লেখাপড়া করাইছে মা বাবা, খায় না খায়। আমি যখন যেটা চেয়েছি, আমার মাদ্রাসায় টান ছিল, এই টান ভরপুর খাবার ছিল। কেন ছিল? কারো থেকে না চাইতে হয়। এত কষ্ট করে লেখাপড়া করে, বাবা মা এত কষ্ট করে লেখাপড়া করে, এমন যদি হাফেজ না হইতে পারে, এমন হাফেজ না হইতে পারে যে এক দাঁড়ানা এক বসনা কোরআন খতম দিতে না পারে, ওই হাফেজ হওয়ার দাম না। বিভিন্ন হাফেজ দেখছি, আল্লাহ তাআলা এমন হাফেজ দেখেন, সেই রিস্কাওয়ালার ভাগ্যবান। দুইটা বাচ্চা তৈরি করেছেন, রিস্কা চালায় বড় মাদ্রাসায় মাদ্রাসায় দেখা যান নাই। কারণ রিস্কাওয়ালা কেউ যদি জেনে ফেলে, জি রিস্কাওয়ালা এত বড় মাদ্রাসায় পড়ে, মাসে এত টাকা খরচ দেয়, কষ্ট পাবে। তাই আসুন আপনার সন্তানকে এই রমাদান মাস কোরআন শিক্ষা দেন। পরে কি শিক্ষা দিব? আগে দিনদার বানালে চলবেন না। আজকে আপনার সন্তান কোরআন হয়, দিনদার হয়, এই পার্সেন্টেজ আপনি পাবো, সম্মান পাবো। তাই আসুন রমাদান মাস, আল্লাহ তাআলা এর আগে যে বললাম যে রমাদান মাস বেশি বেশি হতে হবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। শুধু জুমার দিন নামাজ না, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, জামাতে আদায় করতে হবে। আর যতটুকু কথা বললাম, এই কথার উপরে আমাকে সবাইকে সকলকে যেন সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন। আমি